আমাদের জীবনে আমরা অনেক সময় ফতোয়া জিজ্ঞেস করি, ফতোয়াটা সবসময় আমরা চাই যে আমার পক্ষে যাক, সহজ হোক আমার জন্য। ওই জন্য অনেক সময় একজন আলেমকে জিজ্ঞেস করলাম, উনি আমার বিপক্ষে একটু, আমার বিপরীতে একটু চলে গেল, তখন আরেকজনের কাছে যায়, এভাবে 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত আমরা যাই। উদ্দেশ্যটা কি? আমি কি সত্য খুঁজতেছি আসলে? আগের আলেমরা, হ্যাঁ আমি বলছি না যে একজন আলেমের আপনি অন্ধ অনুকরণ করুন, তিনি যেটা বলবেন সেটাই চোখ বন্ধ করে নেবেন, কিন্তু আপনি যে এভাবে একের পর এক আলেমকে জিজ্ঞেস করছেন, আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি সহজ ফতোয়া আপনার পক্ষে পাননি, যখন 5ম নাম্বারে যে আপনার পক্ষে চলে আসলো তখন সেটা আপনি গ্রহণ করে নেন। এটা আল্লাহর প্রতি ভয়, আখিরাতের প্রতি ভয় না থাকার কারণে। যদি আখিরাতের প্রতি ভয় থাকতো তাহলে আমি যেটা প্রকৃত যে ফতোয়াটা সেটা আমি অনুসন্ধান করতাম এবং সেটাই আমার জীবনে বাস্তবায়ন করতাম। কারণ মনে রাখতে হবে যে মুফতি সাহেব ভুল ফতোয়া দিলে আপনি হয়তো বলবেন যে উনি ভুল ফতোয়া দিলেন কেন, কিন্তু জবাব দিয়ে কিন্তু কিয়ামতের দিন আপনাকে করতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে একাকী অবস্থায় আসবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজ কর্মের দায়ে আবদ্ধ। সুতরাং সহজ ফতোয়া পেলেই খুশি হওয়ার কিছু নেই, কারণ আপনার অন্তর আল্লাহ তাআলা জানেন। কারণ আপনি ওই উদ্দেশ্য করেননি, আপনি সহজটা খুঁজেছেন, আপনার পক্ষে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আখিরাতের প্রতি ঈমান যদি আমরা আনি, শরীয়তের ফয়সালা আমরা মেনে নিতে পারবো।